আমাদের যতটুকু ঈমান আছে যেন আমাদের ঈমানটা নষ্ট না হয়ে যায়। এই হিসেবে আমি বলি যে দেখেন আমাদের সমাজে কিছু বাউল শিল্পী আছে, যে এই যে আপনারা দেখেছেন হয়তো, বাউল শিল্পী গানে গানে সে তো গান করেই, এমন একটা কথা বলে আল্লাহর শানে, রসুলের শানে, যেটা শিরিক, একেবারেই আল্লাহ প্রদত্ত, আল্লাহর বিরোধিতা চলে যায়। একজন বাউল শিল্পী বলছেন যে আমি নাকি আল্লাহর আগামাতা খুঁজে পাইনি, বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন না আপনারা? অনেকে শুনেছেন। বলছে আমি আল্লাহর আগামাতা খুঁজে পাইনি। তো এই সমস্ত বাউল শিল্পীদের পক্ষে যখন আমরা বলি, তখন কিছু কিছু শ্রেণীর মানুষ বা যে ধর্মেরই হোক বা যে রাজনৈতিক দলেরই হোক, তিনারা বলে ধর্ম অন্তরনা বা ধর্ম অন্ধরা বাউলদের উপরে কি করে আক্রমণ করেছে, এটা মেনে নেওয়া যায় না। কথা হইলে একটা বলেন তো, ধর্ম অন্ধ তো আমরা আলহামদুলিল্লাহ, তো ধর্ম অন্ধ হয়ে গেছি, ধর্মের উপরেই আসি। আর আপনারা তো ধর্ম অন্ধ না, আপনারা শুধু ইলেকশনের সময় আসলে আচ্ছা 15 টাকার দামের একটা টুপি আর 500 টাকা দামের একটা পাঞ্জাবি, আসরের নামাজ এ পড়াই হয় ও পড়াইও হয়, আছে না এরম? বলেন আছে না? আমরা তো ধর্ম ব্যবসা করি না। ধর্ম আমরা তো সারা জীবন এই 12 মাসই দাঁড়িয়ে আছে, 12 মাসই টুপি আছে, 12 মাসেই পাঞ্জাবি আছে, 12 মাসেই নামাজ পড়ি। আর তোমরা তো শুধু ইলেকশনের সময় আসলে দাড়ি রাখো, টুপি রাখো, পাঞ্জাবি দাও, আবার আসরের নামাজ 2বারও পড়ো, এরা লোক আছে না? বলেন তাহলে ধর্ম ব্যবসা কারা? আমরা তো সারা বছর মানি, আর তোমরা তো ইলেকশনের সময় মানো। আসল ধর্ম ব্যবসা কারা সেটা জনগণের সামনে একেবারেই ক্লিয়ার আছে, কোনো গোপন নেই। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আউল বাউলকে নিষিদ্ধ করা দরকার। যখনই আমরা আউল বাউলের বিপক্ষে কথা বলি, দেখেন আপনি এই কথার শব্দটা ওজন করে দেখেন, তিনি বলেছেন আল্লাহর আগামাতা খুঁজে পাই না, এ কথা শিরিক, নাউজুবিল্লাহ। এই কোরআনে যে আয়াতগুলো দিয়েছে আল্লাহ সাজাইয়েছে, এটা পড়ছে আর বলছে আল্লাহর আগামাতা খুঁজে পাই। আর আরেকটা বাউল, আরেকটা শিল্পী দেখলাম, বলছে সূরা নাচে এত নাচ কেন? আল্লাহ নাচতে বলেছে তাই এত নাচ, বলে নাউজুবিল্লাহ। বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, বলছে এত নাচ কেন? আল্লাহ আমাদের নাচতে বলেছেন তাই নাচ, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই পাগল না কোন? কোরআনের আয়াত নিয়ে, আল্লাহকে নিয়ে এত বিবৃতি, আর নাকি 96% এই দেশে নাকি মুসলমান। এগুলোকে আমরা নিন্দা জানাই, আমাদের ঈমান থেকে আমরা নিন্দা জানাই। এই কারণেই তো বললাম আমাদের যত ঈমান আছে এই সমস্ত আউল ফাউল শুনে দেখে যেন আমাদের এই ঈমানটাও যেন না চলে যায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্তর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কেননা আল্লাহর শানে যেখানে বেয়াদবি হয় এটা বিশ্বের মানুষ, বিশ্বের মুসলমান কিন্তু সহ্য করতে পারে না। এই যে আরেকটা দেখলাম ফেসবুকে, একজন মহিলা, একজন নারী, সব কিছু জানি, নাম বলা যাবে না, তিনি বলছেন সূর্য ওঠেও আমাদের জন্য, সূর্য ডোবেও আমাদের জন্য, বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন না? সূর্য নাকি ওঠে ওদের জন্য আর সূর্য নাকি ডোবে ওদের জন্য, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর হাত করে ফেলেছে, আল্লাহর সাথে যোগাযোগ আছে, আল্লাহ ওদেরই দেয় সূর্য আর আমাদের দেয় না। এই সমস্ত শিরকি কথাবার্তা থেকে আমরা দূরে থাকবো। বলেন তো দেখি, নামাজি আর বেনামাজি কারোর জন্য কি সূর্য বন্ধ আছে? দুপুরের খাওয়া দাওয়া বন্ধ? যারা নামাজ পড়বে তারা বিরিয়ানি খাবে, যারা নামাজ পড়বে না তারা কিছুই পাবে না, এরকম না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, যারা ফজরে নামাজ পড়ে মাঠে কাজে চলে যায়, আর যারা ফজরের নামাজ না পড়ে যশোরে যায় চাকরির জন্য, বলেন তো দেখি বৃষ্টি যদি যশোরেও হয় ওই বেনামাজি কি বৃষ্টি পাবে না?